আমি এবার প্রথম এসেছি আপনাদের এই গ্রামে, বাড়ি মথুরাপুর, মানিকচক থানা পড়ে। তো কীর্তনটি যে কি বস্তু আমরা অনেকেই জানি, কিন্তু আমরা অনেকে অবহেলিত করে দিয়েছি। আপনাদের এখানে ওই চাঁচলে সিহিপুর বলে জায়গা আছে, ওই আস্তে কথা বলো না, মা বাবা করে বললে শোনেন না আপনারা, বাবাদের দিকে তা তো বলতে হয় না। এই সিহিপুরে একজন কীর্তনীয় ছিল, যার নাম ছিল মদন মোহন দাস, নাকি ঠিক বলছি? ওনার কাছ থেকে আমি একটা পালা নিয়েছিলাম। আমার কীর্তন শুনে ছোটবেলা তো বাচ্চা অবস্থায় একবারে পাতলা হ্যাংলা ছিলাম দেখতে। আমার পিঠ ঠুকে বলছে, বাবা দুলাল এই নে, এই গাভী দহন পালাটা তুই গাইবি রে, তোকে আমি দিলাম। ওনার কাছ থেকে গাভী দহন পালা নেওয়া। আরো বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করেছি, যে কথাটা বলার সেটা বলা হলো না। উনি যখন কীর্তন করতেন, এই যে কেশিয়ে বাজছে কিবোর্ড, এটা ছিল না। হারমোনিয়াম হলে হবে, না থাকলে চলবে, শুধু খোল পিটিয়ে কীর্তন শুনেছি। এখন কি অবস্থা দেখো। আর কীর্তনে ও মানে রসনা লাগায় রাধার নাম, একটা হলো, পাশ থেকে ছেলে পেলে বলে, ও দিদি ও দাদা একটা আর লাগান, জমিয়ে দিন। মশাই, কীর্তনে ভজন দিয়ে কীর্তন জমানো যায়? কে বলেছে? কীর্তন ভজন গেয়ে জমানো যায়? ওই মদন মোহন দাস মহাশয় যখন কীর্তন করতেন, বুড়ো মানুষটা, আমি বসে কীর্তন শুনেছি, সেই কীর্তনিয়াদেরকে কি আদর আপ্যায়ন করা হতো জানেন? আমি সচক্ষে দর্শন করেছি, তার পা ধুয়ে মায়েরা তার চরণ ধৌত করে আঁচল দিয়ে বা কেশ দিয়ে তার চরণটাকে মুছে দিয়েছে। বলুন তো কেন? আর এখন কীর্তনিয়ার থাকার ঘর পাওয়া যায়, কীর্তনিয়ার থাকার, যদিও ইনারা আমাকে ভালো জায়গা দিয়েছেন, আপনারা আমার মনে কিছু নেবেন না, এখানকার কথা নয়, বিভিন্ন জায়গায় এই খলকরতাল ব্যাগগুলো নিয়ে কীর্তনিয়ার ভালো জায়গা পাওয়া যায়। বলুন কেন? দোষটা ইনাদের নয়, দোষটা আমাদের কীর্তনিয়াদের। কি দোষ? কীর্তনিয়াদের চরিত্র বড় খারাপ হয়ে গেছে। কি ঠিক বলছি? মনে কিছু নিন না, কীর্তনিয়াদের চরিত্র খারাপ হয়ে গেছে। শুধু চরিত্র খারাপ হয়েছে তা নয়, তাদের দৃষ্টিটাও খারাপ হয়ে গেছে। আপনার ঘরে বাসা দেবেন, ভালো মা বোন থাকবে, ওই তাদের দিকে দৃষ্টিটা খারাপ দৃষ্টি বেশি পড়বে। তবে ক্ষমা চেয়ে নিচ্ছি, কতগুলো কীর্তনিয়া আর গায়ে পেতে নেবেন না, সব কীর্তনিয়া কিন্তু নয়। কি গো, সব কীর্তনিয়া কি আছে? একজন কীর্তনিয়া দোষ করছে, সবার গায়ের পেছনে কালি মাখা যাচ্ছে। আমরা এই জগৎটা যে কত বড় মূল্যবান বস্তু, যে কীর্তনে প্রেম ছিল, যে কীর্তনে আদর্শ ছিল, সেই কীর্তনের আদর্শ যেন কোথায় হ্রাস পেয়ে গেল। আর আমরা ভক্তবৃন্দগণ সেই কীর্তন আর শুনতে পাই না। কীর্তন যে কি জিনিস, আমরা বলি কি রত্ন, কি রত্ন, কি রত্ন। রত্নকে খুঁজবো তবে তো রত্ন পাবো। কি গো মায়েরা, রত্ন না খুঁজলে তো রত্ন পাওয়া যাবে না। তবে হ্যাঁ, এই কীর্তন লীলা সংকীর্তন পদাবলী কীর্তন, এই যে কথাগুলো বলছি, আমার এখন সৌভাগ্য হয়েছে, বলছি একটু পরে বন্ধ হয়ে যাবে। ওই যে বললাম ঢাক ঢোল নিয়ে আরতি বেরোবে, এখন বাধা কিন্তু হবে। দেখ, আমি আরতি করতে নিষেধ করবো না। প্রথম কথা হচ্ছে যে কীর্তন শ্রবণ করবো, যে কীর্তন শ্রবণের পাত্র হতে হবে একবারে খাঁটি পাত্র। কিরে, যদি বলবে কেন আমরা কি পাত্র ভালো নয়? না না, আপনারা পাত্র ভালো। মায়েরা একটু মন দেবেন, পাত্র ভালো, কিন্তু পাত্রটি কি
আর বলবো? কাঁচা কলসে জল ভরেছেন, এটা মায়েরা জানবেন। কি গো ও মা, সোনার লক্ষ্মীটি, কি করছো মা? চলে বাদাম খাচ্ছ? খেও না, খুব পাপ এখানে বাদাম খাওয়া। রাধে রাধে। এটা শোনো মা কি বলছি। হ্যাঁ ও মা, কাঁচা কলসে জল ভরেছ? ভরেছ কাঁচা কলসে? এই তো না বুঝে তাহলে হ্যাঁ করলেন কেন? আপনি যে দুইবার হ্যাঁ করলেন, না বুঝে কেন বললেন? আগে বুঝুন, কাঁচা কলসে জল ভরলে কি হবে? বলে যাবে। আপনি ভেঙে যাবে মানে গলে পড়ে যাবে। কথাটা দেখো কোথায় যাচ্ছে। ও মা, কাঁচা কলসে যেমন জল ধারণ করা যায় না, পাকা কলসে জল ধারণ করা যায়, ঠিক তেমনি এই হরিনাম সংকীর্তন যে দেহতে, যে দেহ পাত্রে ধারণ করবে, কি গো, কাঁচা হলে বলে যাবে। গলে যাবে। তাহলে এই দেহ পাত্র পাকাতে হবে। দেহ পাত্র পাকাতে হবে। কি গো, দেহ পাত্র পাকাতে হবে। দেহ পাত্র পাকাতে হবে। নইলে নামামৃত ধারণ করা যাবে না। ওই কাঁচা হলে গলে পড়িবে। নামামৃত ধারণ করা যাবে না। ওই কাঁচা হলে গলে পড়িবে। ওই দেহ কলস পাকাতে হবে। ওগো দেহ কলস পাকাতে হবে। মা, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার কথাগুলো একটু উল্টো পাল্টো, আর উল্টো পাল্টো কথাগুলো আবার সোজা করে ফেলি আমি। কাঁচা কলসে জল দিলে যেমন জল রাখা যাবে না, তো জল যদি কাঁচা কলসে না রাখা হয়, তো এত অমূল্য সম্পদ, অমূল্য সম্পদ হরিনাম সংকীর্তন, তারক ব্রহ্ম মহামন্ত্র 16 নাম 32 অক্ষর, এই দেহ পাত্রটি কাঁচা থাকলে এত মূল্যবান বস্তুকে ধারণ করা যাবে? যাবে না। তাহলে এই দেহটাকে পাকাতে হবে কি দিয়ে? আগুনে। আগুনে দিলে তো সেই দিনে পুড়বে, যেদিন শ্মশানে যাব সেদিন আগুনে দেবে। রাধে রাধে। সেদিন আগুনে দেব, কিন্তু তার আগে প্রাণ থাকতে পাকাতে হবে। কি দিয়ে? কি গো মা, সবাটা গলায় তুলসীর মালা, প্রায় ভক্তের গলায় মালা দেখছি। মালা যে নিয়েছেন ভালো কথা, কিন্তু তাপ করছে কি? দেহটাকে পাকাচ্ছেন তো? হ্যাঁ? কেমন করে পাকবে? এটা কোনো আগুন দিয়ে পাকাতে হবে না। পাকাতে গেলে কৃষ্ণ নামের তাপে পাকায় নেবে। হরি হরি বল। কৃষ্ণ নামের তাপে পাকাইয়ে নেবে। কৃষ্ণ নামের তাপে পাকায় নেবে। কৃষ্ণ নামের তাপে পাকাইয়ে নেবে। এই যে যত তাপ পাবে, ওগো যত তাপ পাবে, তত পাকিবে কৃষ্ণ নামের তাপে পাকায় নেবে। যত তাপ পাবে তত বেগে যাবে। কৃষ্ণ নামের তাপে পাকাইয়ে নেবে। রাধে রাধে।
কৃষ্ণ নামের তাপে তাপাতে তাপাতে পাককে নিতে হবে। দুর্ভাগ্য আমাদের আমাদের এই দেহটাকে পাকাতে পারলাম না। কি গো মা? বলে গুরু কৃপা করতে হবে, গুরুদেবের সান্নিধ্যে দীক্ষা নিতে হবে। দীক্ষা নিয়েছিলাম, কিন্তু শুনেছি দীক্ষা নিলে নাকি সুখ হয়, ধন দৌলত হয়, টাকা পয়সা হয়, সুখে বাস করি। কিন্তু কই দীক্ষা নিলাম, কিন্তু কিছুই তো হলো না। নিতাই গৌর হরি বল, রাধে রাধে। হরি বল হরি বল। হবে কি করে? হবে কি করে যদি বলবেন যে কেন? ওই তো দীক্ষা নিয়েছিলাম, বীজ মন্ত্রটা ভুলে গেছি। রাধে রাধে। আপনি কেমন দীক্ষা নিলেন, বীজ মন্ত্রটাকে ভুলে গেলেন? শোনো, একটা ছোট্ট দৃষ্টান্ত মনে পড়ে গেল, বেশি বড় করে বলবো না, সময় অত্যন্ত। কেমন হয়ে গেল শটটা? সাউন্ডটা কেমন হয়ে গেল এখন? বলছি সাউন্ডটা কেমন হয়ে গেল? সে তো কেমন লাগছে শুনতে? শোনো তো তুমি, কিছু হয়নি? রাধে রাধে। কি জানি। হ্যাঁ দেখো বাবা, শান্তি মনে দেখো। আমি তোমাদেরকে বাই প্রেশার কিছু বলছি না, বুঝলে? একটু লক্ষ্য রাখো। এই দেখুন, আমাদের এই কথা বলি না যে কৃষ্ণ নাম করে ওই কোনো লাভ হলো না, দীক্ষা শিক্ষা নিয়ে কোনো লাভ হলো না। শুনুন, এই দেখুন, কীর্তন শুনতে এসেছেন মা? হ্যাঁ, এই যে কাঁচা পাত্র, এনারা হলো কাঁচা পাত্র। প্রাণ ভরে উল্লোধনী হবে, নিতাই গৌর হরি বল হরি বল। কি মা, কথা শুনতে ভাল লাগছে না? নাচবো? নাচবো, দেখবেন নাচতে খুব ভালো পারি আমি। আমি যে একটু ক্ষমা করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি মা, আমার শান্ত হন। লক্ষ্য করুন, দীক্ষা নিয়ে আমাদের এই দুর্দশা কেন? নিতাই গৌর হরি বল, রাধে রাধে। দুইজন বন্ধু বলছে, বন্ধু এই গ্রামের নামটা কি? রহিমপুর। মন্দির একটা বৃন্দাবন থেকে গুরুদেব এসেছে রে, চল দীক্ষা নেব। দুই বন্ধু এলো, বলে বাবা এত ভিড়, তোমরা কি করছো গো? বলে দীক্ষা নিচ্ছি। আলে আমরা এসেছি। বলে গুরুদেব দীক্ষা নেব, সবার হোক তোদের শেষে। গল্পটা বড় কিন্তু ছোট করে দিলাম। তোদের সব শেষে সবাই চলে গেল। বলে গুরুদেব এবার আমাদের দীক্ষা। বলছে শোন, আমি 6 মাস পরে আবার তোদের এখানে আসবো। ওই হ্যাঁ 6 মাস পরে কোনো দিকে লক্ষ্য করবে না, আচ্ছা। আমি আবার আসবো। 6 মাস পরে তোদেরকে দীক্ষা দিই। এতদিন পরে ও মা, দীক্ষা মন্ত্র কি যেমন তেমন? 6 মাস পরে? বলে গুরুদেব এখন হবে না? বলে হবে, 6 মাস পরে হবে। এনে দুটো বস্তু দিলাম তোদেরকে। বস্তুটা কি? জব শস্য বুঝেন তো? হ্যাঁ, জব বোঝেন? দুটো হাতে দুইজনকে দুটো জব দিল, বুঝে যাচ্ছে? ও জব শস্যটি 6 মাস পরে তোরা নিয়ে আসবি, ঠিক ঠিক যেন থাকে। গুরুদেব তখনই মনে করে নিলেন, এরা এত মূল্যবান ধন দিব, বীজ মন্ত্র কে রাখতে পারবে দেখি তো। ঠিক আছে, গুরুদেব নিয়ে চলে গেলেন। দুই বন্ধুর মধ্যে ছিল একজন বড়লোক আর একজন গরিবের ছেলে। বড়লোক ছেলেটা একটা ন্যাকড়ায় বেঁধে যত্ন করে ছোট্ট কৌটায় ভরে, আবার একটা ছোট্ট বাক্সে ভরে, ওই ছোট্ট বাক্সটা আবার বড় একটা সিন্ধুকে ভরে বাইরে থেকে তালা দিয়ে দিল।
গরিবের ছেলেটা ভাবছে কি করি কি করি, ওই যেখানে ইনারা থেকে জল তুলে, আমার তো ঘর বাড়ি বাক্স নেই, একটু মাটি খুঁড়ে একটা জল শস্য দিল মাটিতে পুঁতে। হ্যাঁ, যেই মাটিতে পুঁতে দিল, কিছুদিন পরে এক গাছা গাছ হয়েছে। বাহ, চারিদিকে ঘিরে দিল। কিছুদিন পরে কি শাখায় শাখায় ফল ধরেছে, লম্বা লম্বা। ইস, এতটা! কিছুদিন পরে শুকিয়ে গেল, মানে পেকে গেল। হাত দিয়ে এভাবে করে কচলে কচলে আর বেশ কিছুটা হয়ে গেল। পুতলা করে ঘরে নিয়ে গিয়ে রেখে দিল। হ্যাঁ, এই তো ডাক দিয়ে দেখেছি আজকে 2-3 দিন পর 6 মাস পড়ে যাবে। কই বন্ধু, বলে আজকের দিন চলে এলো, 6 মাস গুরুদেব এসেছে, শুনেছো? বলে চলো যাই। বলে দাঁড়াও দাঁড়াও, ওই জবটা নিয়ে নি, ওই কোটাটা নিয়ে নি। গুরুদেব, গুরুদেব এসেছিস তোরা? ওরে রামদাস, ওরে কাশীনাথ, এসেছিস বাবা? দে, তোদেরকে 2টা ধন দিয়েছিলাম। ওই বড়লোকের ছেলেটা কোটা থেকে বার করে ন্যাকড়াটা খুলছে যখন, 6 মাসের মধ্যে একটা জব শস্যে পোকা ধরে একবারে মাটি মাটি ছাতু ছাতু হয়ে গেছে, কিছু নাই। আর গরিবের ছেলেটা এক পুটলা বলে গুরুদেবের পায়ে রেখে বলছে, গুরুদেব এই নাও। বলে হ্যাঁ রে, তোকে তো আমি একটা দিয়েছিলাম, এতগুলো? আপনারা যেমন শুনলেন তেমনটা গুরুদেবকে শোনালো। বলছে যা, তোকেই দেওয়া যাবে বীজ মন্ত্র, কারণ একটা জব শস্য থেকে এতগুলো বৃদ্ধি পেয়েছে, আর তোকে দিয়েছি একটা জব শস্য যখন রাখতে পারলি না, একটা জব শস্য যখন রাখতে পারলি না, রে এত বড় মূল্যবান অমূল্য সম্পদ কৃষ্ণ প্রেমধন, কৃষ্ণ প্রেম তোর এই দেহ পাত্রে রাখা যাবে না, দেহ পাত্রে রাখা যাবে না, এই দেহ পাত্রে রাখা যাবে না, ওই দেহ পাত্রে রাখা যাবে না। এই বীজ মন্ত্র সবারও ভাবতে হয় না। আস্তে, কথায় আছে না, গুরু মিলে লাখ লাখ, চেলা না মিলে এক। গুরু অনেক পাওয়া যাবে বাজারে, ধরে ধরে দীক্ষা দিচ্ছে এখন গুরুদেবেরা। আরে দীক্ষা নিয়ে নে, মানুষ জন্মটা ভুল করছেন। সদ্গুরু খুঁজবেন, সদ্গুরু ছাড়া দীক্ষা হয় না। ওই মাছ মাংস খাওয়া গুরুদেব, ওই গুরুদেব গুরুদেব হবে না, সদ্গুরু হতে হবে, তাহলে আপনার জীবনটা ধন্য হবে। আর না হলে গুরুদেব নরকে যাবে, আর শিষ্য পুত্র তাকে নরকে যেতে হবে। তাই গৌর হরি বল হরি বল। হ্যাঁ, সদ্গুরু কৃপাবিহীন হবে না। তো গুরুদেব হতে হবে সদ্গুরু। ভক্তমন্ডলী, ভক্তিমূর্তি মায়েরা, আমার কথা কেউ দুঃখ করিয়েন না এবং রাগ করিয়েন না, কারণ কীর্তন করানো হচ্ছে একমাত্র জ্ঞান লাভ করার জন্য। কীর্তনে কি আছে সেটা আমরা একটু জানবো, সেটা আমরা একটু খুঁজবো। আজকে এই হরিনাম সংকীর্তনটি কেন? রাধে রাধে। পদকর্তা বলছে, খেলয়ে বিনোদ খেলা, খেলয়ে বিনোদ খেলা, গোরা বনমালী, আর খেলয়ে বিনোদ খেলা, ওরা বনমালী। ওগো পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী, আর
খেলিছে আর খেলাইছে নামের খেলা খেলিছে খেলিছে আর খেলাইছে বল হরি বলে খেলিছে আর খেলাইছে বল হরি বলে খেলিছে আর খেলাইছে খেলিছে আর খেলাইছে বল হরি বলে আমি খেলা খেলিছে রাধে রাধে। দেখুন ভগবান হরিনাম এর খেলা খেলছেন এবং জীবকে কেমন করে খেলাচ্ছেন বা কেমন করে বলাচ্ছেন। ও ভাই শোনো শোনো, তোমরা কারা গো? আস্তে রাধে রাধে। হলাম চাষি। এই যে বাবু এদিকে এসো। তুমি কি চাষি? হ্যাঁ হ্যাঁ চাষি। কি দেখেছেন কি বলছে যে পিওর চাষি, বল যে আসল চাষি। তো এইগুলো তোমাদের কি? বলে আমাদের এগুলো হাল আর বল। ও, তো তোমাদের হাল বল আছে? তো মহাপ্রভু বলছে এই যে তোমরা চাষি, বলে আমিও চাষি। তোমার হাল বল কই? আমার হাল বল হ্যাঁ আছে। কই দেখাও দেখুন কেমন করে বলাচ্ছে, দেখুন বলে আমারও হাল বল আছে। দেখাও জমি দেখবে? হ্যাঁ জমি কই হাল বল কই বীজ কই? তোমাকে দেখে ভিখারির মতো লাগছে, তুমি আবার বলে আমাকে দেখে ভিখারির মতো লাগছে? হ্যাঁ, তাহলে দেখো এই যে বলো আমার লাঙ্গল আর আমার বল। বল মানে বুঝো তো হ্যাঁ কি? বল দুটো রাধে রাধে। বল মানে যে বলদের চাষ করে, আর লাঙ্গল এই যে শোনো। বলো বলে আমার লাঙ্গল কই? লাঙ্গল কই তোমার নাঙ্গল গো? বলছো হ্যাঁ। আমার লাঙ্গল? এই দেখে নাও বলো ভগবানের প্যাচ দেখুন কথা বলার। হ্যাঁ হ্যাঁ বলে আমার লাঙ্গল খোল করো তাল নিতাই গৌর হরিবল। ওগো মনে আমার বল। আরে আমার লাঙ্গল খোল করো মনে আমার এই যে আমার লাঙ্গল খোল করো তাল। মনে আমার বল। আরে আমার লাঙ্গল খোল করো মনে আমার আসতে লাঙ্গলটা লক্ষণ আর করতাল, বলটা হলো মনোবল। যে কোনো কর্মে আপনি যদি দুর্বল হয়ে পড়েন তাহলে হবে না। আর জমি, ওগো আমি চাষি এই দেহ চষি দিয়ে হরি বল। আমার নামে কাটি দেব যদি দিয়ে হরিব ওগো আমি চাষি দেহ চষি দিয়ে হরি বল। আর আমি কাটি
শশী দিয়ে হরি বল। আর আমি ডাকি দেব জ্যোতি দিয়ে হরিব। ভক্তমন্ডলী ভক্তিমতী মা রাধে রাধে। এই যে কথাগুলো দেখো, বলে হরিনাম দিয়ে আমি এই দেহ জমি চাষ আবাদ করি, এই হরিনাম বীজ এই দেহ জমিতে আমি রোপণ করি। ভক্তমন্ডলী ভক্তিমতী মা, এই হরিনাম বস্তুটা কি? বস্তুটা কি এবং এই হরিনামটা আমরা কেন করব, এই হরিনামটা আমরা কেন শ্রবণ করাবো, এই হরিনামের কি প্রয়োজন, একটু মন দিয়ে গ্রহণ করবেন। জনিতাই জনিতাই, রাধে রাধে। আপনি এখানে কতদিন থাকবেন? না, উত্তর হলো না। আমরা এখানে কতদিন থাকবো? জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে? কথাটা এই সূত্রে জিজ্ঞেস করা হয়েছে। আপনি ভেবেছেন এখানে কতক্ষণ? যতক্ষণ আপনি গাইবেন ততক্ষণ। এই কথা নয়। এখানে এই জগতে আমরা কতক্ষণ থাকবো? ছোট, যতক্ষণ দেহে প্রাণ আছে ততদিন থাকবে। এবার এই দেহ ছেড়ে যখন প্রাণ যাবে, যে কীর্তনটার কথা নিয়ে বলছি, একটা জায়গায় কিন্তু আমরা আটকা পড়ে যাব। ভাবুন তো কোথায়? ও মা, ওদিকে কীর্তন নাই মা, একটু শোনো মা, আমার একটু শোনো, শোনা মা আমার। সাড়ে 9টা বাজবে, আমি চলে যাবো গো। কীর্তনটা যে শুনছেন কেন, কীর্তনটা করবেন কেন? এখান থেকে যখন যাবেন কতদিন থাকবেন আপনি? জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে? এখান থেকে যখন যাবেন, তো যাবার সময় একটা জায়গায় কিন্তু বাধা পাবেন আপনারা, আমিও পাবো। আমি যে কীর্তন করছি, আমি যে ছাড়া পাবো তা নয়। জায়গাটার নাম কি? হ্যাঁ, জায়গাটার নাম বৈতরণী। রাধে রাধে। রাধে রাধে। দাদা, কীর্তন শুনবেন বুঝে, এটা অনুরোধ আমার। কীর্তনে আসরে বসবেন আর কীর্তন মন দিয়ে শুনবেন না, যে পাশের ভক্ত বুঝে নিল। যেখানে যাব সেইখানে আটকা পড়ে যাব। বৈতরণী। জায়গাটির নাম হলো বৈতরণী নদীর কূল। নিতাই গৌর হরি বল। বিশেষ ঘোষণা, সকল গ্রামবাসীর সান্নিধ্যে ও আমার ভক্তিমতী মাতৃগণের সান্নিধ্যে কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে সাদর আহ্বান জানানো যাচ্ছে। আপনি এবং আপনারা সকলে অহংকার পরিত্যাগ করে ভক্তির স্থানে আসুন। এই মুহূর্তে নগর কীর্তনে সন্ধ্যা আরতি নিয়ে বার হবে। 7:30টার সময় ছিল, বার হবার সময়টা অতটা পার হয়নি, চলছে। আপনারা আসুন, আপনাদের সকলের সান্নিধ্যে এই বিনতি প্রার্থনা, গলালগ্ন কৃতবাসী সকলকে কমিটি পক্ষ থেকে আমি সাদর সম্ভাষণ জানিয়ে ডাকছি। আপনারা আসুন। আজকের এই শুভলগ্ন শুভতিথি আগামী কালকের দিনে আর পাবেন না। নিতাই গৌর হরি বল। মা, আটকা পড়ে যাবেন। জায়গাটির নাম হলো বৈতরণী নদীর কূল। রামকৃষ্ণ, সেখানে আপনার স্ত্রী থাকবে না, আপনার
স্বামী থাকবে না, যে স্বামীকে সিঁদুর দিয়েছে থাকবে না, যে ছেলেটাকে জন্ম দিয়েছেন সেও থাকবে না। কেবল এক কথায় উত্তর দেব, যিনি যাবেন তিনি থাকবেন, আর তিনি থাকবেন আটকা পড়ে যাবে। এই দাঁড়াও বলে কি করে? দেখুন, যে জায়গাটাতে আটকা পড়বেন পাশে কেউ থাকবে না, কিন্তু আপনার সামনে তিনজন দেখা পাবে। প্রথমত দুইজন, তারপরে একজনকে দেখতে পাবেন, দুই পাশে দুইজন। আপনি এদিক থেকে যে যাবেন, আপনার যাওয়ার পথে ডান দিকে যার নাম চিত্রগুপ্ত, যাওয়ার পথে বাম দিকে যে ব্যক্তিটা তার নাম বিচিত্রগুপ্ত। চিত্রগুপ্ত, পাতা উল্টাও। দেখুন কীর্তন কাকে বলে। আপনার জীবনে আপনি কে কোথায় কি কর্ম করেছেন কেউ জানে না, আপনি কাউকে বলেননি। তা আমি আপনাকে এখনই জিজ্ঞেস করব, কোথাও লিখে রাখেননি, কিন্তু আপনার এই হৃদয় ডায়েরিতে মানুষ কি করে, শিক্ষিত লোকেরা ডায়েরি লিখে রাখে। তো ওই শিক্ষিত মানুষেরা যেগুলো খারাপ কর্ম করে তারা কি লিখে রাখে খারাপটা? বলুন হ্যাঁ কি না? না। কিন্তু হৃদয়ের ডায়েরি তো সব জানে, আপনি বা আমি কোথায় পাপ করেছি, কোথায় অন্যায় করেছি, কোথায় কর্ম করেছি, কোথায় অবৈধ সঙ্গ করেছি। আমার স্ত্রী জানে না, কিন্তু আমি জানি। কি মা? আমার স্বামী জানে না, কিন্তু আমি জানি আমি কোথায় অবৈধ কর্ম করেছি। সবার ক্ষেত্রে একই কথা, কিন্তু সারা জগৎ ঘুমোতে পারে, কিন্তু ভগবান ঘুমায় না। ভগবান সবসময় যেমন সিসি ক্যামেরা লাগিয়ে রাখে দোকানে, আমাদের উপরে ভগবান তার দৃষ্টিটা ক্যামেরা রূপে লাগিয়ে রেখেছে। আর ওই ক্যামেরার ফুটেজ ওঠে ওঠে কোথায়? কম্পিউটারে। তো ভগবানের ঘরের কম্পিউটার হলো চিত্রগুপ্ত আর বিচিত্রগুপ্ত। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। চিত্রগুপ্ত লিখেছে খাতায়, ভুল হবে না। যার যেমন গর্ব নির্বিশেষে জমালয়ে দেব গো যন্ত্রণা। চিত্রগুপ্ত পাতা উল্টে দেখছে, বলে, ভগবান এই মানুষটা সারা জনম ধরে শুধু তোমার নাম করে এসেছে। নিতাই গৌর হরি হরি বল। বল, হরি বল। গুরু কৃপা লাভ করে শুধু তোমার নামই সঞ্চয় করেছে। মানে একটু বুঝিয়ে দিই, এই মানুষ জন্ম পেয়ে যে যত গুরু কৃপা করে লাভ করে আপনি নাম বীজ মন্ত্র গাইবেন, মা মালা করবেন, রাধে রাধে, যে রাধে যত রাধে। জপ করবেন তার ততই পারের করি জমা রবে গো। পারের করি জমা রবে গো। তার পারের করি জমা রবে গো। পারের করি জমা রবে গো। বিনামূল্যে তোমায় বিনামূল্যে পারে করিবে না, পারের করি জমা রবে গো। বিনামূল্যে পার করবে না, পারের করি জমা রবে গো। ভগবান বলবে, এই যে চিত্রগুপ্ত, তখন বাম দিকে কে ছিল? বাম দিকে কে ছিল? বিচিত্রগুপ্ত। পাতা উল্টাও। বলে, ভগবান এই মানুষটা কোনোদিনও সৎকর্ম করেনি, অপসংস্কৃতি কর্ম ছাড়া ভালো কিছু জানেন না, যত শুধু পাপই করে এসেছে। ভগবান বলে, কিরে পাপ যখন করেছিস তো পারের কুড়িটা দে। বলে, ঠাকুর টাকা রোজগার করেছিলাম, জমি জায়গা কিনলাম, বাড়ি দালান কোঠা তৈরি করলাম,
গাড়ি বাড়ি সম্পত্তি করলাম, এখন তো 1 টাকাও সঙ্গে নিয়ে আসতে পারিনি। বসুন না কেন, বসুন বসুন, আসুন আছে তো, বসুন। 1 টাকাও সঙ্গে নিয়ে আসতে পারিনি। মায়েরা, যার যত টাকা থাকুক না কেন, সিন্ধুকে তোর 1,00,000 টাকা নেই রে পারের কোনি, খাতিরে কেউ ছাড়বে না তোমায়, কেমনে দেবে পাড়ি। নিতাই গৌর হরি বল হরি বল। প্রভু, পাড়ের কোনি তো আমি আনিনি। বাজারে শোন, ওই সংসারে যে টাকা রোজগার করেছিস সেটা হলো অর্থ, আর আমার ঘাটে যে পার হবে সেটা হলো পরমার্থ। সেটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সকল বৈষ্ণব মণ্ডলীকে একটু অনুরোধ করব, প্রাণ ভরে আমার সঙ্গে হাত তুলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রাণ ভরে উল্লেখধ্বনি হবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এই হলো আমাদের পারের কড়ি। আমি গৌরচন্দ্র এখান থেকে সমাপ্ত করছি, কারণ বেরোবে আরতিতে। হ্যাঁ, ঠিক এমন সময় এই হরিনামের খেলা খেলতে গিয়ে বলে, ওরে নিমাই, আরে গগনে বেলা নয়, বেলা নয়, চল ভাই ঘরে ফিরে যায়, দিবায় অবসান হেরি গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা। ওগো জননে চরণে আসে প্রণাম করিলা, প্রণাম করিলা। ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস। ধুলাই ওগো ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভাস, আরে ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস। এরা ধমহন তহি পদ করুয়া, রাধা মোহন তহি পদ করুয়া। হয়ে গেছে আমাদের, আপনারা বেরোন, দেরি আছে। আপনারা আরো দুটো জ্বালেন তো, আমি করে দেব। হ্যালো, আমাদের সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। যারা যে সন্ধ্যা আরতিতে অংশগ্রহণ করবেন মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়ে যান। আমরা সন্ধ্যা আরতির জন্য বেরিয়ে পড়ছি। যারা যে এখনো অংশগ্রহণ করার জন্য বাড়িতে রয়েছেন হরিবাসর প্রাঙ্গণে এসে উপস্থিত হয়ে যান। আমাদের সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। প্রত্যেককে বলা হচ্ছে আপনারা হরিবাসর প্রাঙ্গণে উপস্থিত হয়ে যান। ওই হরে ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলছি, কৃষ্ণ, কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলছি, হরে কৃষ্ণ, মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়ে যাও। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,